চকলেট। ছোট থেকে বড় আমরা কে না চকলেট খেতে ভালোবাসি। আসলে চকলেট ছাড়াও চকলেট, কেক, পেস্ট্রি এগুলোও তো সবার পছন্দ। আর এই চকলেট আসলে কি আর কি থেকে চকলেট তৈরি হয়? আসলে কোকোয়া বিনস নামক বীজ থেকেই এই চকলেট, আমাদের প্রিয় চকলেট তৈরি হয়ে থাকে। কোকোয়া বিনস হচ্ছে কোকোয়া গাছের বীজ। এবার আমাদের জানতে ইচ্ছা করে কোকোয়া গাছ কেমন দেখতে আর কিভাবে বা কোন ফল থেকেই বা এই চকলেট আসে। কোকোয়া গাছ সাধারণত নিরক্ষীয় অঞ্চলে আর্দ্র জলবায়ুতে দেখা যায়। আর এই গাছের বড় বড় পাতা আর গাছের গুঁড়িতে এই বৈশিষ্ট্য ফলগুলি হয়ে থাকে, যা হলো কোকোয়া ফল। সেগুলি কাঁচা অবস্থায় সবুজ ও পাকলে লাল ও কমলা হয়। পৃথিবীতে সাউথ আমেরিকাতে আমাজন বেসিন বা নিরক্ষীয় আমাজন অরণ্য ও আফ্রিকাতে বিপুল পরিমাণে এই কোকোয়া গাছ দেখা যায়। আর পৃথিবীতে আফ্রিকা থেকে সব থেকে বেশি পরিমাণে কোকোয়া উৎপাদিত হয়ে থাকে। এই কোকোয়া গাছ থেকে সাধারণত পাকা কমলা ও লাল ফলগুলিকে সংগ্রহ করা হয় প্রথমে। এটা কোকোয়া গাছের ফুল। এই ফলগুলো সংগ্রহ করার পরে সেগুলো বিভিন্ন পদ্ধতিতে একটার পর একটা স্টেপের মাধ্যমে যাওয়ার পরে চকলেট তৈরি হয়। প্রথমেই বলি, কোকোয়া গাছের ফল পেড়ে প্রথমে সেই ফলের বাইরের অংশটা ফেলে তার মধ্যে থাকা বীজটা সংগ্রহ করা হয়, যা কিনা কোকোয়া বিন নামে পরিচিত। এই কোকোয়া বিন কিন্তু আবার সরাসরি চকলেটে পরিণত হয় না, তার বিভিন্ন প্রক্রিয়া আছে। তার মধ্যে প্রধানত যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যার মধ্যে আমরা চকলেটের যে সুগন্ধ বা টেস্ট পাই, সেটা তৈরি হয় কোকোয়া বিনসকে যখন প্রথমে ফার্মেন্ট করা হয়। অর্থাৎ কয়েকদিন ফার্মেন্ট করার ফলে এই যে কোকোয়া বিন বীজগুলো আছে কোকোয়া গাছে, তার মধ্যে বিভিন্ন পদার্থের উৎপত্তি ঘটে, যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংস্পর্শে ফার্মেন্টেশন প্রসেসের মধ্যে হয়ে থাকে। আর এই সময়ই ওর মধ্যে বিভিন্ন ফ্লেভার, এইভাবে এর পরে সেই ফার্মেন্টেড বীজগুলিকে শুকিয়ে এবং সেগুলি থেকে আস্তে আস্তে পাউডার তৈরির আরও বেশ কয়েকটি ধাপ পেরিয়ে ফাইনালি কোকোয়া পাউডার তৈরি হয়। এখানে একটা কথা বলা দরকার, কোকোয়া বিন গাছের কাঁচা বীজে কিন্তু কোনো চকলেট জাতীয় গন্ধ থাকে না। এই কোকোয়া বিনসকে যখন প্রসেস করা হয়, সেই প্রসেসই আসলে কোকোয়া পাউডার বা চকলেটের জন্য দায়ী পদার্থগুলি তৈরি করে থাকে। এছাড়াও কোকোয়া বিনস প্রসেসিংয়ের সময় কোকোয়া বাটারও তৈরি হয়ে থাকে। আর এই কোকোয়া পাউডারই হলো চকলেটের আদি জিনিস, যার সাথে পরিমাণ মতো মিষ্টি, দুধ, অন্যান্য এসেন্স ইত্যাদি বিভিন্ন পরিমাণে মিশিয়ে বিভিন্নভাবে চকলেট তৈরি করা হয়ে থাকে। সাধারণত কোকোয়া পাউডারের পরিমাণ বেশি থাকে তখন সেটাই আমরা ডার্ক চকলেট হিসাবে পাই বা খেয়ে থাকি। সেই জন্য এর মধ্যে তিতকুটে ভাব সামান্য একটু বেশি থাকে। কিন্তু এই ডার্ক চকলেট আমাদের শরীরে অন্যান্য চকলেটের তুলনায় উপকারী এবং এর কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েডস থাকার জন্য আমাদের শরীরের জন্য কিছু পরিমাণে খাইলে সেটা শরীরের উপকারে লাগতে পারে। তবে অতিরিক্ত চকলেট খাওয়া অবশ্যই আমাদের শরীরের জন্য ভালো নয়। আজ চকলেট গাছের বা চকলেট যে গাছ থেকে তৈরি হয় কোকোয়া, তার গল্পটা আপনাদের বললাম ছোট্ট করে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার নতুন একটি ভিডিওতে দেখা হচ্ছে। আজ এইটুকুই।